এই গল্পটি ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। তখনকার দিনে গ্রামের সব মানুষরা ভোর হতে নিজেদের খেতে কাজ করতে চলে যেত, আর ফসল কাটার পর প্রথম ফসলটি তারা নিজেদের ভগবানকে উৎসর্গ করে দিনের শুরু করত। এভাবেই গ্রামের মানুষের জীবন পার হচ্ছিল। এমনই একদিন রাতে এই লোকটি যখন ঘুমোতে যায়, তখন তার সন্তানরা তাকে গল্প শোনানোর জন্য অনেক রিকোয়েস্ট করতে লাগে। আর বাচ্চাদের এমন জোরাজুরি করার কারণে ওদের বাবা গল্প বলা শুরু করেন। সে বলে, আমার পূর্বপুরুষরা প্রায় নদীতে যেত সোনার টুকরো খুঁজতে। ঘন্টার পর ঘন্টা তারা পানির নিচে কাটাতো। মাঝে মাঝে তারা ছোট ছোট সোনার টুকরো পেত। কিন্তু একদিন পাশের গ্রামের মহারাজা এ খবর শুনতেই পুরো বিষয়টা দেখার জন্য সেখানে উপস্থিত হন। এরপর মহারাজ তার নিজের কিছু লোকদের পাঠিয়ে বলেন, আমরা তোমাদেরকে বন্দি করেছি, তোমরা এখান থেকে কোনো সোনা নিতে পারবে না। এসব শুনে আমার পূর্বপুরুষরা রেগে যায়, আর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেখানে সোনার খোঁজে থাকা লোকেরা রাজামশাইয়ের সৈনিকদেরকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে দুই দলের মধ্যে বড় যুদ্ধ শুরু হয়, কিন্তু তবুও শেষ পর্যন্ত সোনা খুঁজে বের করা সেই দলটাই জিতে যায়। এরপর সেই দলের নেতা একটা ঘোড়ায় চেপে সরাসরি মহারাজের দিকে ছুটে আসে। তখন মহারাজের সেনারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর তার কাছ থেকে সোনার পুঁটলি ছিনিয়ে নেয়, এবং সেখানে থাকা ঝলমলে কাঁচা স্বর্ণ দেখে তার মনে অধিক স্বর্ণ পাওয়ার লোভের জন্ম নেয়। তাই সে সকলের উদ্দেশ্যে বলে, পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।